দারুণ দারুণ, একদম মাছটা দারুণ টেস্ট, রান্নাটা দারুণ হয়েছে। গুড মর্নিং সবাইকে, অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। সকালে উঠে স্নান টান সেরে পুজো টুজো করে সব কিছু সেরে আসলাম, সেরে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে ছেলে বাজার করে নিয়ে এসছে চিতল মাছ। আমি এখন চিতল মাছের কালিয়া বানাবো, সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখে জানাবে অবশ্যই চিতল মাছের কালিয়াটা তোমাদের কেমন লাগলো দেখে। এই যে মাছ ভেজে নেওয়ার জন্য আমি এখানটা কড়াইতে তেল গরম করে নিয়ে নিয়েছি। এখন একে একে মাছগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে হালকা আছে মাছগুলো ভালো করে ভেজে নেব। এই যে দেখছো মাছগুলো ভাজা হচ্ছে, ভাজা করে তুলে নিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই যে দেখছো আমি মাছগুলো সব হালকা করে ভেজে তুলে নিয়েছি। আমার বাড়িতে কেউ কড়া মাছ ভাজা পছন্দ করে না, সেই জন্য আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন কিভাবে গ্রেভিটা তৈরি করি সেটা তোমাদেরকে শেয়ার করছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপর এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে দেবো, ভেজে নিয়ে তার মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে, কড়া ভাজা হবে না, তাতে গ্রেভিটা ভালো হবে। এই যে দেখছো পেঁয়াজটা হালকা করে যখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর সেটা ভালো করে হালকা করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যখন কাঁচা গন্ধ চলে যাবে, পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে জলে গুলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন কাজু বাদাম আর চালমগজ বাটা দিয়ে দিচ্ছি। আবার একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিতে হবে। এই দেখছো কাজু বাদাম আর চালমগজ বাটাটা মিশিয়ে দিলাম। এখন এটা দিয়ে হালকা করে ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে নিয়ে তারপর জল দিতে হবে। এই যে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, পুরো দেখো মশলাটা ভেজে শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর জলটা ভালো করে ফুটে গেলে তারপর মাছগুলো ছেড়ে দিতে হবে। এই যে আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম। এখন জলটা ভালো মতো ফুটে যাবে, তারপর এর মধ্যে একে একে মাছগুলো সব ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি মাছটা রান্না কেমন হলো। এই দেখো ঝোল ফুটে উঠেছে, এখন আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এই দেখছো আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল হতে দিতে হবে। তারপর মাছগুলো যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা যখন শুকিয়ে আসবে, তখন আস্তে আস্তে এটাকে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। যে যেমন ঝোল খেতে চাও সে তেমনই ঝোল রাখবে। যাই হোক দেখতে থাকো। এই যে দেখছো মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এখন নামানোর আগে আমি এর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এই দেখছো আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি খুব বেশি শুকনো শুকনো করলাম না, কেননা অত বেশি শুকনো আমার বর পছন্দ করে না, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি।
যাই হোক, তোমরা যে যেমন পছন্দ করো সে তেমনভাবেই করে নেবে নিজেদের পছন্দ মতন। তাহলে নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। এই দেখছো আমার চিতল মাছের কালিয়া রান্না একদম রেডি। এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা বুঝতে পারবে না, তোমরা তো খাচ্ছ না। যাই হোক, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কে কে চিতল মাছ পছন্দ করো খেতে সেটাও জানাবে। যদিও আমি ইলিশ মাছটাই বেশি পছন্দ করি, তবুও সব রকম রান্নাই করতে হয়। আমি রান্না করতে খুবই ভালোবাসি এবং এভাবেই নানান কাজের মধ্যে দিয়ে রান্নার মাধ্যমে আমি নিজেকে খুব ভালো রাখি, ভালো থাকি। যাই হোক, এবার খেতে বসে যাচ্ছি, খেতে বসে তোমাদের দেখাচ্ছি। পাশে দুটো রাখ। রান্নাটা খেয়ে বলো কেমন হয়েছে। রান্না দারুণ 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 টেস্ট হয়েছে, ভালো সুন্দর হয়েছে। এরকম ডেলি রান্না করে খাওয়াবা, আমাদের খুব এনজয় হয়, ভালো লাগে। তোমার হাতের রান্না খুব ভালো, আমরা খুব ইন্টারেস্টিংলি খাই, ভালো লাগছে। আজকে রান্নাটা দারুণ টেস্ট হয়েছে। এইভাবেই একদম মাছটা দারুণ টেস্ট, রান্নাটা দারুণ হয়েছে।